আল্লাহর ওয়াদা রক্ষা করার সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে সকালবেলা 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে যখন দাঁড়ায় যাবেন, আপনি একটা সূরা পাঠ করবেন। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহার ভিতরে আপনি তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে না নাই? এবার যখন রুকুতে যাবেন, রুকুতে যেয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম 3 বার। তাহলে ওই সূরা ফাতিহার ভিতরে রব উচ্চারণ করলেন 1 বার। আবার রুকুর ভিতরে গিয়ে আপনি রবের স্বীকৃতি দিলেন 3 বার। আবার যখন ইমাম সাহেব মাথা উঠায় দেয়, দাঁড়ায় যাবেন, তখন বলবেন রব্বানা লাকাল হামদ। এখানে রব তার মানে 5 বার। আবার যখন সাজদায় যাবেন, প্রথম সাজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 5 বার। আর 6 বার, 1 রাকাতে 11 বার। আপনি প্রত্যেকটা রাকাতে আপনি 11 বার রবের স্বীকৃতি দিলেন। এবার দ্বিতীয় রাকাতে আপনি 11 বার রবের স্বীকৃতি দিলেন। 2 রাকাতে হলো 22 বার। আবার যখন ফরজ আরম্ভ করবেন ফজরের ফরজের ভিতরে 2 রাকাতে 22 বার। এই তো 4 রাকাতে মোট 44 বার। 44 বার দিনের শুরুতে আপনি রবকে রব বলে স্বীকার করলেন আর বুঝালেন প্রভু হে, রূহের জগতে তোমার কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, ওই ওয়াদার বাস্তবায়ন আমি নামাজের মাধ্যমে করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার যখন যোহরের নামাজ আসবে, যোহরের নামাজে 4 রাকাত সুন্নাত। 4 রাকাতের ভিতরে প্রতি রাকাতে যদি 11 বার হয়, 4 রাকাতে কয়বার? 44 বার আপনি রবের স্বীকৃতি দিলেন। আবার যখন ফরজ আরম্ভ হবে, 4 রাকাত ফরজের ভিতরে 44 বার আপনি রবের স্বীকৃতি দিলেন। 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার রবের স্বীকৃতি দিলেন। এবার আসরের নামাজ আসলো, আসরের নামাজ 4 রাকাতের ভিতরে 44 বার রবের স্বীকৃতি দিলেন। এবার মাগরিবের নামাজ আসলো, মাগরিবের নামাজে 3 রাকাতে আপনি 33 বার রবের স্বীকৃতি দিলেন। 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার রবের স্বীকৃতি দিলেন। এবার এশার নামাজ আসলো, এশার নামাজের ভিতরে 4 রাকাত নামাজের ভিতরে আপনি 44 বার রবের স্বীকৃতি দিয়েছেন, রবের ওয়াদা আপনি রক্ষা করেছেন। এবার 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার, আবার 3 রাকাত বেতরের ভিতরে 33 বার। এইভাবে কোন বান্দা বান্দি দিনে যদি 5 বেলা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে 300 থেকে 350 বারেরও বেশি আমি রবকে রব বলে স্বীকৃতি দেওয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মানুষ তো মারা যায়, কিন্তু কোন টাইমে মারা যায়? একটা মানুষ যদি মারা যায়, হয়তো সে ফজরের নামাজের পরে মারা যাবে, তা না হয় যোহরের পরে, তা না হয় আসরের পরে, তা না হয় মাগরিবের পরে, তা না হয় এশার পরে। এছাড়া কি কোনো টাইম আছে কি? এছাড়া আর কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজরের নামাজে রবের স্বীকৃতি দেওয়ার পর কোন বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ পাক বলেন আমি তার উপর খুশি। যোহরের নামাজ পড়ে যদি কোনো বান্দা বান্দি মারা যায়, আল্লাহ পাক বলেন যোহরের নামাজে রবের স্বীকৃতি দিছে, আমি আল্লাহ তার উপর রাজি খুশি। আসরের নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন আসরের নামাজে রবের স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ তার উপর খুশি। মাগরিবের নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন মাগরিবের নামাজে রবের স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ তার উপর খুশি। এশার নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন এশার নামাজে রবের স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এরপরে নামাজের পরে তো আরো আছে, হাত তুলাই রব্বানা যালামনা আনফুসানা, এখানেও রব শব্দ আছে। আল্লাহরে ডাকতেছেন রব বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা লা তুআখিযনা। এইভাবে আপনি যদি দোয়া করতে থাকেন, প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে দোয়াগুলো শিখাইয়াছেন, প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহ মহব্বত করে রব শব্দ চয়ন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই নামাজের মাধ্যমে রবের ওয়াদা মাইনা যারা কবরে যাইতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর সময় 3টা পুরস্কার দেব। 1 নম্বরে কোনো ভয় নাই, 2 নম্বরে চিন্তা নাই, 3 নম্বর জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।
কবরের ভিতরে যাওয়ার পরে সওয়াল জবাব যখন হবে, আল্লাহ পাক বলবে এই রবের স্বীকৃতি দিছিল, আবার রবের ওয়াদা ঠিকও রাখছে, ওয়াদা রক্ষাও করছে, আমি আল্লাহ খুশি, নিজ জিম্মাদারি দিয়া আমি তার সওয়ালের জবাব দিয়া দিলাম। এখন তাকে কবরের ভিতরে আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও, আলবিসুহু মিনাল আফরিসু লাহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত সরাসরি একটা দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ।